আমি ট্রান্সজেন্ডারও না, আমি থার্ড জেন্ডারও না, আমি একজন হিজড়ে মানুষ, এটাই আমি বলতে চাই। রাস্তায় যারা টাকা তুলতেছে, কেন তুলতেছে, তাদের একদিন সাক্ষাৎকার নিয়েন, তারা কেন করতেছে। আমি জানি এই ধরনের সুযোগ আসবে না, তারপর কিন্তু আমি কোনো দিক দিয়ে কম না। কে ওনার ছবি তো দেখবো দূরের কথা, ওনাকেও আমার ভালো লাগে না। কেন আছি পরিবার থেকে আলাদা, কেননা এই সমাজের লোকগুলো তো ভালো না, বেশিরভাগ ভালো না। আমার আত্মীয় স্বজন পেটে লাথি দিতেছেন আর না খাওয়ায় মারতেছেন। এটা একলা প্রধানমন্ত্রীর দায়িত্ব না, দায়িত্ব এই সমাজের প্রত্যেকটা মানুষের। প্রবলেম থাকতেই পারে, ছোটখাটো একটা চামড়া বাড়তি থাকতেই পারে, ওটা সে কেটে ফেলে দিছে, যে জিনিসটা বিশ্রী দেখা যাচ্ছে। এই সংগঠনটা খুবই ভালো একটা উদ্যোগ নিয়েছে, তারা আমাদের পিছিয়ে পড়া জনগোষ্ঠী নিয়ে এবং মেয়েদেরকে নিয়ে, ছেলেদেরকে নিয়ে, তিন জেন্ডার নিয়েই তারা কাজ করতেছে। তো এটার জন্য আরমানকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদেরকে পাশাপাশি সুযোগ দেওয়া হয়েছে। আমাদের লোক এখানে অনেক কিছু শিখতেছে, জানতেছে, তো এখান থেকে কিছু শিখে কোনো কর্মের ব্যবস্থা করতেছে তারা। 2021 সালে বাধা ছিল, কিন্তু 22 সালের পর থেকে আর মনে হয় বাধা নেই। কেননা প্রধানমন্ত্রী যখন আমাদেরকে স্বীকৃতি দিয়েছেন এবং ভোটার করে দিয়েছেন, ভোটার আইডি কার্ড করে দিয়েছেন, নাগরিকত্ব দিয়েছেন, তারপর থেকে আমাদের কোনো বাধার কোনো প্রশ্নই আসে না। কেন তাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের মতো ব্যক্তিদেরকে আপনাদের পাশে দাঁড়া করিয়েছে। এটা একলা প্রধানমন্ত্রীর দায়িত্ব না, দায়িত্ব এই সমাজের প্রত্যেকটা মানুষের। কেননা প্রধানমন্ত্রী তো আমাদেরকে দায়িত্ব দিয়েছে, আমাদেরকে সম্মান দিয়েছে, আমাদেরকে স্বীকৃতি দিয়েছেন, কিন্তু ওনার একা দায়িত্ব না, দায়িত্ব এই পুরো সমাজের। বাংলাদেশের যত কোটি মানুষ আছে, মুসলমান ভাই ও বোন, হিন্দু, খ্রিস্টান, এই দেশ সব দেশের মানুষই থাকে, সবারই দায়িত্ব আমাদেরকে প্রধানমন্ত্রীর মতো কাছে টেনে নেওয়ার মতো। কিন্তু আপনারা নিচ্ছেন না বলেই আমরা অবহেলিত এখনো পড়ে আছি। এই দেশে কয়টা লোক, কয়টা মানুষকে, আমাদের মতো মানুষকে কাজ দিয়েছে? আগে এটা নিয়ে কোনো নিউজ করেছেন আপনারা যে কোথায় কয়জন লোককে কাজ দেওয়া হয়েছে? এটা তো আপনারা দেখেননি এখনো। আপনারা শুধু দেখতেছেন কোথায় কি হচ্ছে না হচ্ছে, এগুলো নিয়ে। আমাদেরকে নিয়ে মাথা ঘামানোর মতো আপনাদের সময় হয় না, কেন আমরা যখন একটা ভালো জায়গায় যাই তখন আপনারা আমাদেরকে নিয়ে কথা বলেন। কিন্তু রাস্তায় যারা টাকা তুলতেছে, কেন তুলতেছে, তাদের একদিন সাক্ষাৎকার নিয়েন, তারা কেন করতেছে। অবশ্যই তারা কোথাও কাজ পাচ্ছে না, কোথাও তাদের ঠাঁই হচ্ছে না, সবাইকে তার চাকরি দিচ্ছে না, যার যোগ্যতা আছে তাকে দিচ্ছে। তো যোগ্যতা নাই বলে কি তাকে কোনো কাজ দেওয়া যাবে না? তো দিচ্ছেন না কেন আপনারা? আপনি যেই কোম্পানিতে জব করেন সেই কোম্পানিতে 5 জনকে চাকরি দিয়ে দেন না, আপনারটা দেখে আরেকজন দিবে। এইভাবেই তো মানুষ এগিয়ে যায়, তাই না? তা আপনি না দিয়ে আপনি বলতেছেন ওরা কেন করতেছে, ওদের তো পিঠে লাথি দিতে, পেটে লাথি দিতেছেন আর না খাওয়ায় মারতেছেন। তো ওদের একটা ব্যবস্থা করার পরে তারপর ওদেরকে নিয়ে কথা বললে আমি মনে করি বেটার। আমি ট্রান্সজেন্ডারও না, আমি থার্ড জেন্ডারও না, আমি একজন হিজড়ে মানুষ, এটাই আমি বলতে চাই। ঠিক আছে? যেটা পরম্পরা থেকে চলে আসছে, একটা নাম হিজড়ে। এই ইদানিং কিছু ছেলে মেয়ে বের হয়েছে, এরা এইটাকে, নামটাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। ট্রান্সজেন্ডার, থার্ড জেন্ডার, এটা কোনো কথা না। আপনার অপারেশন হতেই পারে, আপনার পেটে লিভার হলে আপনি অবশ্যই চিকিৎসার জন্য অপারেশন করবেন, তাই না? তার জন্য এটাকে কি জেন্ডার বলবেন? আপনি আমাকে বলবেন। একটা মানুষের অঙ্গের ভিতরে একটা প্রবলেম থাকতেই পারে, ছোটখাটো একটা চামড়া বাড়তি থাকতেই পারে, ওটা সে কেটে ফেলে দিছে, যে জিনিসটা বিশ্রী দেখা যাচ্ছে, এর জন্য ওইটাকে কেটে ফেলে দিয়েছে। এটা চামড়াটা রেখে আমার কোনো লাভ নেই। পরিবারের থেকে আলাদা আছি, কেন আছি পরিবার থেকে আলাদা, কেননা এই সমাজের লোকগুলো তো ভালো না, বেশিরভাগ ভালো না। আমার আত্মীয় স্বজন, আমি পরকে দোষ দিব না, আমার আত্মীয় স্বজন, যার যার ফ্যামিলিতে এরকম একজন হিজড়া গোষ্ঠী জন্ম নেয়, তার ফ্যামিলিতে কি ধরনের অত্যাচার, কি ধরনের অপমানিত হতে হয়, এটা তারা জানে। ছবি অবশ্যই দেখবো, আমরা যদি না দেখি তাহলে বাংলাদেশের ইন্ডাস্ট্রি কিভাবে চলবে, তাই না? তাই সাকিব খান, যে রাজের কাজল রেখা ছবিটা খুবই ভালো লাগলো। আর রাজকুমার থেকে বেশি ভালো লাগছে আমার কাজল রেখা। জায়েদ খানের মুভি দেখা হচ্ছে কিনা সোনার চর? অ্যাকচুয়ালি কি, ওনার ছবি তো দেখবো দূরের কথা, ওনাকেও আমার ভালো লাগে না। নায়কের মতো হতে হবে, যেটা বাস্তব কথা। উনি যে বেশি কমেডি করে, এটা খারাপ লাগে। তার যেই ধরনের ফ্যাট হয়ে গিয়েছে, তাকে কোরিওগ্রাফি করাইলে সেই স্টেজে আমার মনে হয় না হাঁটতে পারবে। ওনার ফিগারটাকে আগে ঠিক করতে হবে, জিম করতে হবে, প্যাট কমাতে হবে। ওনার অনেক ভুঁড়ি বেড়ে গেছে, আর উনি একটু কমেডি টাইপের করে। উনি একজন হিরো মানুষ, উনি এমন কোনো বাংলাদেশের বড় বড় সুপারস্টার নায়িকা নাই যে তাদের সাথে ফিল্ম করে নাই, কিন্তু সে সেইভাবে থাকা উচিত ছিল। আমি ওনার থেকে অনেক 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 নিচ্ছে, তারপর আমার ভালো লাগে না। আমি চাই ভালো কিছু করতে, ভালো যেন সমাজ দেখে আমাকে পছন্দ করে, ভালোবাসে। সব জায়গায় সব কিছু কিন্তু মানায় না। বাংলাদেশে আগে সালমান শাহ ছিল, আলমগীর সাহেব ছিলেন, রাজ্জাক সাহেব ছিলেন, তারপরে রিয়াজ, এদের ফিল্ম ভালো লাগতো। এখন সাকিব খানকে ভালো লাগে, আগে থেকে সাকিব খানকে ভালো লাগে, এখনও ভালো লাগে। কেননা আমাদের দেশের একজন সুপারস্টার বাহিরের কান্ট্রিতে গিয়ে ছবি করতেছে, মুভি করতেছে, এটা আমাদের প্রশংসা না, আমাদের
গর্ব না? আমি জানি এই ধরনের সুযোগ আসবে না, তারপর কিন্তু আমি কোনো দিক দিয়ে কম না। যদি আমাকে কেউ কোনো পরিচালক অফার করে আর সাকিব যদি রাজি, অবশ্যই করব না কেন। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।